যেখানে তিনি যুক্তি দিয়েছিলেন যে রাশিয়ার থেকে তেল কিনে রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচার সেইটা ভারত বজায় রাখছে এবং তার জন্যই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে শুল্ক বা যে শাস্তি ভারতকে দেওয়া হয়েছিল, ঠিক তারপরে যে মুভমেন্ট ভারত এসসিও সম্মেলনে হ্যাঁ করে বা আমন্ত্রণ স্বীকার করে এবং তিনি যান, এবং এতেই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু পা কাঁপতে শুরু করেছিল। এই অনুষ্ঠানে আমি বারবার করে সেই বিষয়টা তুলে ধরেছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতেই হবে, আমাদের যে বিশ্লেষণ সেইটাই কি কোথাও গিয়ে সঠিক হলো? আমি বারবার করে বলেছিলাম যে ব্রিক্স কারেন্সি এবং ডোনাল্ড ট্রাম্পকে একেবারে পর্যুদস্ত বা কোণঠাসা করার জন্য ভারত সামরিক দিক থেকে রাশিয়ার সঙ্গে মিলে, চীনের সঙ্গে মিলে সামরিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে যে প্রেশার আমেরিকার উপর তৈরি করতে চলেছে, সেটা ইকোনমিক্যাল দিক থেকে হোক, এই ব্রিক্স কারেন্সিকে সমর্থন করে ব্রিক্স কারেন্সি অন্যভাবে প্রেজেন্ট করে যদি ব্রিক্স কারেন্সি চলে আসে সেক্ষেত্রে ডলারের কি হবে, এই সমস্ত বিষয় আমি এর আগে বিশ্লেষণ করে বলেছি এবং সেই অ্যানালিসিস কি কোথাও গিয়ে এইবার সত্যি হতে চলেছে। যে কারণে ডোনাল্ড ট্রাম্প একেবারে সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন, তার ট্রুথ সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন যে নরেন্দ্র মোদী বা ভারত এবং রাশিয়া আমার খুব কাছের বন্ধু এবং তাদেরকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছে। এবং তিনি একটা ছবি পোস্ট করেছিলেন যেখানে চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন এবং এই ছবি দিয়ে তিনি এই কথা লেখেন। ফলে সব মিলিয়ে এই চিত্রটা যত প্রকাশ্যে এসেছে এবং ঠিক ততই কিন্তু নরেন্দ্র মোদী এবং রাশিয়ার যে চাল বা শি জিনপিং এর যে চাল, সেই চালের কাছে কিন্তু কোথাও গিয়ে পর্যুদস্ত বা হার স্বীকার করছে ট্রাম্প, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কিন্তু এদের মধ্যে উজ্জ্বলতম অবস্থান এবং ভারতের অবস্থানই কিন্তু এই মুহূর্তে রাশিয়া এবং চীন তারা এই মুহূর্তে এতটা শক্তি পাচ্ছে। তার কারণ কোনোভাবে ট্যারিফ সংঘাতের পর মাথা নিচু না করে তিনি যে চালটা চেলেছেন, নরেন্দ্র মোদী যে চালটা চেলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চালগুলো আমি বারবার করে বলেছি যে F-35 বিমান না কিনে সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে মিলে তেজাস কিংবা অন্যভাবে জাপানের সঙ্গে মিলে তেজাস বা আমকা এই সমস্ত বিমানগুলোকে একেবারে উন্নত প্রযুক্তিযুক্ত ফাইটার জেট তৈরি করা বা অন্যান্য ক্ষেত্রে সুখোই 57E এই যে বিমানটা, সেই বিমানটাকে অন্য নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু ভারতের DRDO বা হালের তরফ থেকে করা হচ্ছে রাশিয়া, জাপান এই সমস্ত দেশগুলোর সঙ্গে মিলে। এই মুহূর্তে সামরিক ক্ষেত্রেও কিন্তু চীন এই মুহূর্তে এগিয়ে আসবে, পাকিস্তানের উপর থেকে হাত সরিয়ে নিয়ে চীন এগিয়ে আসবে বলেই কিন্তু এই মুহূর্তে প্ল্যানিং বা প্লট তৈরি হয়েছে।